মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচে নেপালকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে প্রাণ ফিরেছে পুরো ক্রীড়াঙ্গনের। এ জয়ে আনন্দে ভাসছে সারা দেশের ফুটবল প্রেমী সাধারণ মানুষ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে দীর্ঘ 7 মাস পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরছে ফুটবল। নেপালের বিপক্ষে এবারের প্রীতি ম্যাচ দুটিকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে উৎসর্গ করেছেন বাফুফে সভাপতি। করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, তারপরও ম্যাচ ঘিরে সরগরম দেশের ক্রীড়া অঙ্গন। স্বাগতিকরা জয়ের লক্ষ্য নিয়ে নামবে জানান কোচ জেমিডে। কাতার ম্যাচের ভাবনা মাথায় আছে, তবে আপাতত নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচেই চোখ। এখানে ভালো করলে বিশ্বকাপ বাছাইয়ের কাতার ম্যাচ বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। অল্প সময়ের অনুশীলনে প্লেয়াররা চেষ্টা করছে ফিটনেস ফিরে আনার, তাই পরিকল্পনা জয়ের জন্যই। নেপালের বিপক্ষে সবশেষ 3টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। 2018 সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে 2-0 গোলে জিতেছে নেপাল। এই পরিসংখ্যানে পরিবর্তন আনতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। The focus is getting match fit. So that is the main focus. And of course, myself, my focus is also that. But I have also in mind that last 3 games I have lost to Nepal. So of course, in my head. ম্যাচ ঘিরে আহাকি উচ্ছ্বাস। করোনার উদ্বেগ উৎকণ্ঠা মাথায় নিয়ে মাঠে দর্শক আসবে কিনা তা নিয়েও ছিল বড় সংশয়, কিন্তু সব উদ্বেগকে সরিয়ে দিয়ে মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক। নেই করোনা ভয়, স্বাস্থ্যবিধি মানার বালাইও নেই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দীর্ঘ 10 মাস পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামল জামাল ভুঁইয়ারা। শুরু থেকেই কোচ জেমিডের রণকৌশল প্রতিপক্ষ নেপালকে রুখে দেয়া। ম্যাচের 10ম মিনিটে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উল্লাস। ডান প্রান্ত থেকে সাদউদ্দিনের ক্রস, অসাধারণ এক ভলিতে নেপাল গোলরক্ষককে বোকা বানান নবীব নেওয়াজ জীবন। 20 থেকে 30 মিনিট, এই 10 মিনিটে দুটি সুবর্ণ সুযোগ দৃঢ়তার সঙ্গে রুখে দেয় নেপাল। 21 মিনিটে জীবনের বাড়ানো বলে হেড করেছিলেন ইব্রাহিম, কিন্তু ক্লিয়ার করেন নেপালের ডিফেন্ডার। সবচেয়ে বড় আফসোসের মুহূর্ত 26 মিনিটে মিডফিল্ডার মানিকের দূরপাল্লার শট আলতো ছোঁয়ায় ঠেকিয়ে দেন নেপাল গোলরক্ষক। বাংলাদেশের আক্রমণ, বিশ্বনাথ কিন্তু উঠে এসেছেন, দারুণ ক্রস হয়েছে কিন্তু খুব একটা ইফেক্টিভ হলো না। যাকে খুঁজে পাও, দূরপাল্লার শট। বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন মাহবুবুর রহমান সুপিল। কোচের আস্থার প্রতিদানও রাখলেন দেশের দ্রুতগতির এই স্ট্রাইকার। চমৎকার একটা বল, গতির সঙ্গে সুনিপুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের গোলরক্ষককে পাশ কাটিয়ে জালে বল জড়ান সুপিল। 2-0 এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচে ফিরে আসার জন্য কৌশলে পরিবর্তন আনেন নেপাল কোচ, কিন্তু তপু বর্মনদের রক্ষণ দেয়াল ভাঙতে পারেননি তারা। নিজেদের নিয়ন্ত্রণে রাখবে অথবা শেষ কবে দেশের মানুষকে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে তা হয়তো মনে পড়ে না। করোনার নতুন স্বাভাবিকে ফুটবল আবারও এনে দিল সেই আনন্দের মুহূর্ত। এই উৎসবের রেণু ছড়িয়ে পড়েছে সারা দেশে। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।